যে রাজসভার মধ্যে ভোগসুখের মধ্যে থাকলে আমার সন্তান আদর্শবান হবে না, ঋষি মুনির মনের আশ্রমে রেখে এসো। হিরণ্যকশিপুরের ঔরসে প্রহ্লাদ জন্মাবে কেন? আর কটা পুত্র দত্ত হয়েছিল, প্রহ্লাদ ভক্ত হলো কেন? হিরণ্যকশিপুর কয়েদুকে বলে যাচ্ছে আমি তপস্যায় যাচ্ছি। যেই বসেছে পাহাড়ের উপরে যুগ যুগান্তর তপস্যা করবে, দুটো পাখি এসে বলছে নারায়ণ নারায়ণ। সঙ্গে বলছে যাত্রাকালে যদি শত্রুর নাম কানে আসে আমি আর আজ দিনটা শুভ নাই। ওই যে নারায়ণ শত্রু, তো হিরণ্যকশিপুরের ভগবান শত্রু বলে শত্রুর নাম শুনেছি, আর তপস্যায় এই তিথিতে আজকের দিনে বাড়ি ফিরে এসছে। কয়েদি বলছে আপনি তো তপস্যা যুগ যুগান্তর কাটিয়ে দেন, চলে এলেন কেন? আর বলো না, শত্রু দুজন এসে শত্রুর নাম শোনালো, কি বলে নারায়ণ নারায়ণ। আর কয়েদুর হৃদয় বলে এই জীবনে প্রথম তার মুখে ভগবানের নাম শুনলাম। 1 ঘন্টা পর ঘুরে এসে বলছেন আচ্ছা পাখিরা কি করে বললো একটু বলুন তো। বলে আবার শুনতে ইচ্ছে হচ্ছে তোমার শত্রু নারায়ণ নারায়ণ। এইভাবে 108 বার ওই দিন বলিয়েছিল। ওই রাত্রেই প্রহ্লাদের জন্ম হয়। কামের দ্বারা জন্ম দিলে হয় দুঃশাসন, দুর্যোধন দ্রৌপদীর শাড়ি টানে। আর ধর্ম সাধনার দ্বারা সন্তান জন্ম দিলে হয় অর্জুন, অশ্বরাকেও স্বর্গে দেখে মা বলে প্রণাম করে। একটা ধর্ম সন্তান, একটা কামর সন্তান। এখন যাদের আমরা রেখে যাচ্ছি, কোনো সন্তান জন্মদানের জন্য কোনো তপস্যা নেই, কোনো ধ্যান ধারণাই নেই, হবেটা কি? আর এই সমাজকে বোঝানো যাবে না, কারণ এই সব শুনে যারা কাজে লাগাবে এরা এখানে একটাও নেই। ওই কপিল মুনি থেকে ওই মা আর বাবা ওই ভালো আলোচনা করতে পারে, কত সুন্দর ওকে নিয়ে যায়, কত দূরে চলে যায়। শিশুকাল থেকে যদি এই শিক্ষাগুলো ভাগবতে আনতেন ওদের, ওরা জীবনের পথ পেত, আলো পেত। নিজের জামাই বাবুর সাথে মেয়েকে পাঠায় মেলা দেখতে, গান বাজনা শুনতে, যাত্রা দেখতে, ভাগবতে পাঠায় না। এই জাতির আর কি হবে? যা হওয়ার তাই হচ্ছে। আমাকে অনেকেই বলে বিল্লমঙ্গল কাউকে রেখে যাচ্ছ তো? এলাম কাকে আর রাখবো, তৈরি করার মতো পরিবেশও কই। পরম্পরাটা রাখতে হয়। আমি অন্য কথায় চলে যাচ্ছি বারবার। মল বলছিলাম, বিশ্বদেব পাপ দেখেছিলেন, তাতে অসন্তোষ পেতে হলো, গঙ্গার পুত্র হলো। কর্মটা ভালো করতেই হবে, কর্মটাকে সুন্দর করতেই হবে। আর সকাম কর্মকে কাটা দিয়ে কাটা তুলতে গেলে নিষ্কাম কর্ম করতে হবে। নিষ্কাম কর্ম মানে দুটো লক্ষ্য করবেন, এই কর্মের দ্বারা, এই বাক্যের দ্বারা কারো যেন ক্ষতি না হয়, এই কর্মের দ্বারা যেন নিজের স্বার্থ না দেখি। এর ব্যাখ্যা এক একটা বিষয়ের এক একটা ব্যাখ্যা, এক একটা আলোচনা হয়। দ্বিতীয় ছিল কি মল আর বিক্ষেপ। বিক্ষেপ মানে চঞ্চলতা, বিক্ষেপ মানে, আর এই চঞ্চলতাটা বোঝা যায় যদি ঠাকুর ঘরের সামনে আহ্নিক করতে বসেন। যখন ভগবানের চরণ চিন্তা করতে বসেন দেখবেন সারা পৃথিবী ছুটে বেড়াচ্ছে মন, 1 মিনিটও। এত চঞ্চল। এই দুঃখ, পাপ, যাবতীয় অশাস্ত্রীয় কর্ম মানুষের এই চঞ্চলতার কারণে আসে। এই জন্য মনটাকে নিয়ন্ত্রণের কথা বারবার বলা হচ্ছে। মনটা নিয়ন্ত্রণ হয় কি করে? দুধ উঠলে কি দিতে হয় ওতে? তেমনি হরি নাম আর হরি কথা, এটাই মনটাকে শান্ত করে। এটা দিন যে জলের ছিটে দিলেন তো দুগ্ধবর্তন দুধটা আর উল্লে পড়ে গেল না। হরি কথা হরি নাম এইটি চিত্তকে দিতে থাকলে গোবিন্দের, আমি বলেছিলাম মন শান্ত করার সব থেকে বড় উপায় হলো গোবিন্দের চরণে স্বস্তিক চিহ্ন আছে। ওই যে স্বস্তিক চিহ্ন আঁকায় না কোনো মঙ্গল কার্যে, বলেন গোবিন্দের চরণ চিন্তা যারা মনে করে তাদের চিত্তে শান্ত এবং শান্তি আসে। চঞ্চলতা এলেই দেখবেন আপনার মন ভোগের দিকে, ভগবান ছেড়ে অন্য দিকে যাচ্ছে। চঞ্চলতা এলেই দেখবেন মন ভোগের দিকে। যেমন মনটা, আচ্ছা জল যদি তরঙ্গ হয় তাতে মুখ দেখতে গেলে কি হবে? স্থির দেখা যাবে? মন চঞ্চল হলো মানে আপনাকে তমগুণ রজগুণ
টেনে, এই জন্য শান্ত হতে হয়। এই শান্ত হতে হয় ভগবানের চরণ চিন্তা দ্বারা। এর ব্যাখ্যা না হয় আমরা আবার কখনো সুযোগ পাবো। আরেকটি বাকি আছে। কি বাকি আছে? আবরণ। আবরণ মানে পর্দা। আবরণ মানে পর্দা। এই পর্দাটাই ঢেকে দেয়, বস্তু দেখতে দেয়। আচ্ছা, আমার সামনে একটা কালো পর্দা দিয়ে দিন, আপনি আর আমাকে দেখতে পাবেন? আমিও আর আপনাকে দেখতে পাবো না। আমাদের মাঝে এই অজ্ঞানতার একটা পর্দা পড়েছে, এই পর্দাটা সরে গেলেই স্বরূপকে দেখতে পাবো। আর এই পর্দাটা, মেঘটাকে সরাতে পারে ঝড়, আর এই ঝড়টাই হলো হরিনাম আর হরি কথা। দেখেন, এখানে এতক্ষণ আপনারা বসলেন, কারো মনে কোনো পাপের চিন্তা এসছে? মাথায় সংসারের বোঝা এতক্ষণ কাজ করেছে? নারী পুরুষ এক জায়গায় বসলেও কারো ভিতরে কোনো বিকার এসছে? সারা দিন যে শান্তিটা সংসারে পাইনি আমরা, এখন সেই শান্তিটুকু, তার মানে কি আবরণও সরে যাবে, মলও দূর হবে, চিত্তের চঞ্চলতাও দূর হবে। একমাত্র শাস্ত্রীয় আর যথাযথ সিদ্ধান্তে যদি হরিনাম হরি কথা শুনতে পায়। সমীরের জন্য আশীর্বাদ করবেন। আশীর্বাদ মানে সে গোবিন্দের চরণ পেয়ে গেছেন, তা নাহলে তার জন্য ভাগবত হতো না, তার জন্য এমনি করে হতো না। আর এই বাবা মাকে বারবার সাধুবাদ দেই, ওনারা সাদা মনের মানুষ। আমার দ্বিজেন দাদাজি অনেক সাদা মনের মানুষ। দেখুন, পুত্রের জন্য ঘরটাও এত সুন্দর করেনি, তাই না? সমাধিটা কি সুন্দর করে রেখেছে। আমি বলবো, সমীর তুমি ভাগ্যবান। দেখে নাও কাদের কোলে এসেছিলে, পিতামাতা হয়ে তোমার জন্য আজ তারা ভাগবত দিচ্ছে। ওটা দেখছেও, যে লোকেই থাকুক, যে দেহেই জন্মাক, এর ফলটাও পাচ্ছে। অনেকেই বলে কি, সে যদি অন্য জায়গায় জন্মায় তো তার উদ্দেশ্যে এটা করে কি হবে? আজকে সে প্রসাদ পাবে, আজকে তার চিত্তে পরমানন্দ আপনি থেকেই উঠবে তরঙ্গ, আজকে কোনো সাধু সঙ্গ পাবে, আজ তার জীবনে একটা পরম আনন্দ এর কারণে পেয়ে যাবে, সে যেখানেই থাকুক। এটা কর্তব্য। ভালো থাকুন আপনারা, আনন্দে থাকুন। অনেক ভক্তা আছে, কিন্তু আসলে আমি একাই সময়টা নিয়ে জন্য রাতুল দা, আমার এই ছোট ভাই, ওকে আমি বলেছি আমার তো দিন শেষের বেলায় যেভাবে অনিয়ম করছি, ওরা থাকলো, আপনারা থাকলেন, দাদাজি থাকলো, ভাগবতটা বাঁচিয়ে রাখুন। দেখুন, যে বাড়িতে, যে ভূমিতে বছরে একটা দুটো দিন হরিনাম হরিকথা হয় না, ওটা অপাবন ভূমি। কি ভূমি? পবিত্রতা থাকে না সেই ভূমি। কুন্তী দেবী এক মাটিতে দাঁড়িয়ে বলছেন, যুধিষ্ঠির আমার মনে কাম জাগছে। কুন্তী, বিধবা কুন্তী। আর আমার মনের মধ্যে ময়লা নেই, কিন্তু আমার মনের মধ্যে বাসনা যাচ্ছে, কাম জাগছে বিধবা কুন্তীর। যুধিষ্ঠির বলছেন, মা এগিয়ে যাও। মাটি তুলি নিয়ে যুধিষ্ঠির বুকে দেওয়ার সাথে সাথে ধর্মজ্ঞ যুধিষ্ঠিরের ভিতরে কামনা জেগে গেছে। পাশে প্রাচীন মানুষদের বলছেন, এই মাটিটার একটু ইতিহাস বলতে পারেন? বলে, একটা নারীকে ভোগ করবে বলে দুই অসুর প্রকৃতির কামুক লোক মারামারি করতে গিয়ে, রক্তারক্তি করতে গিয়ে এই মাটিতে মারা গিয়েছিল। সেই কামের জীবাণুটা ওই মাটিতে রয়ে গেছে। যে বাড়িতে হরিনাম হয় না, হরিকথা হয় না, সাধুর চরণধুলি পড়ে না, ওটা অপাবন ভূমি। ওইখানে চিতার মতো দাউ দাউ করে অশান্তি জ্বলে, শান্তি জ্বলে না। এই জন্য অনেকেই আছে ভিক্ষা করেও বাড়িতে একটু বৈষ্ণব সেবা হরিকথা বছরান্তে দেয়। এটা দেওয়া উচিত, কারণ পাবন ভূমির দ্বারাই শান্তি আসে। মঙ্গল কল্যাণ কামনা করে আজকের দাদা কিছু বলবেন? বলবেন না? রাতুল দা